এখন কাঁঠালের মৌসুম। সবার ঘরে কম বেশি কাঁঠাল আছে। তো কাঁঠাল যার ঘরে আছে তার ঘরে এরকম পর্যাপ্ত পরিমাণে বিচিও আছে। অনেকে আছে কিভাবে খাবে, অনেকে আছে তরকারিতে দিয়ে খেতে পছন্দ করে, অনেকে আছে কিভাবে খাবে সেটাই বুঝতে পারে না। তো এটা এখন বৃষ্টি হচ্ছে, তো আমাদের বৃষ্টি মুড়ে কিছু না কিছু খেতে মন চাইতেই পারে। তো আমি এর জন্য এভাবে আমার মা সব দিন আমাদেরকে এইভাবে ভাজি করে দিত, মানে রান্নার শেষে হালকা আছে খোলাই করে রেখে দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে নাড়াচাড়া করে দিয়ে এভাবে ভাজি করতো। তো আমিও এভাবে আজকে আপনাদের কাছে শেয়ার করছি যে এটা কীভাবে আপনারা খাবেন। এটা আপনি ভর্তা করেও খেতে পারেন, পরবর্তী সময়তে এমনিতে সুন্দর করে বসে বসে বেছে একটা একটা করে খেতে পারেন। তো কীভাবে খেতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এভাবে রেখে রেখে আস্তে আস্তে অল্প আঁচে করে এটা উল্টে পাল্টে শুকনো খোলাতেই দেখেন আমি কড়াইতে কিচ্ছু ব্যবহার করিনি, একেবারে শুকনো খোলা ওটা। এটাই এভাবেই আমি ভাজি করে নিব। এভাবে উল্টে পাল্টে অল্প আঁচে করে ভাজি করতে হবে যাতে এটা পুড়ে না যায়। এটা ভাজি করতে বেশ সময় লাগবে, একটু ধৈর্য নিয়ে সময় ধরে করতে হবে। দেখেন ভাজি করা শেষ, আমি ভাজি করার পর নামিয়ে নিয়েছি। আমার খোসার কালারটা এমন হয়েছে, তো আমি আপনাদেরকে ছিলে দেখাচ্ছি। দেখেন কেমন নরম হয়েছে ওটা। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে ছেড়েছিলাম, তো এর জন্য একটু সমস্যা হচ্ছিল প্রথমে। দেখেন এটার ভিতর কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং খেতে খুবই নরম ও অনেক মিষ্টি লাগে এটা খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বিশ্বাস না হলে আপনি এখন এটা শিলপাটায় বেটে বা কোনো কিছু দিয়ে পিষে শুকনো মরিচ বা কিছু দিয়ে ভর্তা করে নিতে পারেন। দেখেন আপনি মানে এটা দিয়ে আপনার বাদামের কাজ চলে যাবে। এই বৃষ্টি মুড়ে তো বাচ্চারা কিছু না কিছু খেতেই চাইবে, এটা করে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, মনে হবে যেন তারা বাদাম বা কিছু খাচ্ছে। তো কোনো সমস্যা হবে না, একবার হলেও ট্রাই করে দেখবেন।